কথাই তাজমহল। তাজমহল সার্চ দিল গুগলে দিল চলে আসবে এই ঘর দেয়া রহমবক্স তাজমহল। রহমবক্স তাজমহল না গরিবের তাজমহল। গরিবের তাজমহল গুগলও আছে। বর্তমানে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা একটা ফকিরের ছিল। আসলেই মানুষ যেমনই হোক না কেন শখ মানুষের অনেক বড় একটা জায়গা এবং অনেক বড় একটা জিনিস। আসসালামু আলাইকুম, ইটস শাহজুল বিডি। তো আপনারা কিন্তু অনেকে অবগত আছেন যে চুয়াডাঙ্গা হাইওয়ে রোডে যাইতে হলে একটা বাড়ি আছে। ইতিহাস আপনারা জানেন যে একটা মানুষের শখ বলতে কিন্তু অনেক কিছুই আছে, অনেক মানুষের অনেক শখ থাকে। তো সেই জায়গা থেকে বর্তমানে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা একটা ফকিরের ছিল। আসলেই মানুষ যেমনই হোক না কেন শখ মানুষের অনেক বড় একটা জায়গা এবং অনেক বড় একটা জিনিস। যদি বলা হয় শখের দাম কত, তাহলে বলতে পারেন শখের দাম কোটি টাকা। সেই জায়গা থেকে আমি বর্তমান যে যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটার সামনে, এই বাড়িটা ফকিরের। সেই ফকিরের ইচ্ছা ছিল সে একটা 2 তলা বাড়ি করবে। দেখেন এই বাড়িতে কিন্তু টাইলসও লাগানো আছে। তো সেই জায়গা থেকে সে তার তিলে তিলে যে ফকিরের একটা ফকিরের আর্নিং বা ইনকাম কেমন হইতে পারে, তো সেই জায়গা থেকে এই ফকিরটা কিন্তু যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই ফকির কিন্তু এই বাড়িটা অল্প অল্প করে একটা দুইটা করে ইট এনে এনে এমনও কিছু নজির আছে যে এই ফকির কিন্তু এই বাড়িটা করার সময় আমাদের এখানে যখন আমাদের বাসায় কোনো ফকির আছে তাহলে আমাদের কাছে কিন্তু চাউল চাই, তারপরে আটা চাই, গম চাই, এগুলা চাই, ধান চাই। কিন্তু ইতিহাসের থেকে জানা যায় যে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফকিরটা কিন্তু বাড়িতে সিমেন্ট ইট এইগুলো চাইতো, কারণ তার একটা শখ ছিল একটা 2 তলা বাড়ির মধ্যে হবে। যেই ফকির অর্থাৎ ঘরের মালিক সে কিন্তু আমাদের সামনে চলে আসছে, আল্লাহর কাছে রহমত। আমরা তার সাথে কিছু কথা বলবো। দেখেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছবি তুলবে না? ছবি তোলার দরকার নেই। আপনার নাম কি দাদা? এই বাড়িটা করতে আপনার কতদিন সময় লাগছে? একদিন? ও আচ্ছা। গাইস আমার মনে হয় মানুষটা একটু মানে মেন্টালিটি সমস্যা। তো দেখুন মানুষটা, দেখুন একটু মানুষটা দেখা একটু। সকালে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করেননি? ওকে, আপনাকে কিছু টাকা দিব, নিবেন? অবশ্যই। তো এই ফকিরের কিছু ইতিহাস, কেমন করে এই বাড়িটা তৈরি করলো, কিছু ইতিহাস আমরা এই গ্রামের মানুষের কাছ থেকে নিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন। এই লোকটার নাম কি? রহমবক্স ওরফে নমি। নহমি? নমি নওমি উনি কি এখনো ওনার যে পেশা সেটা কি এখনোই অবগত আছে? মাটি কমপ্লিট করে পুজো হয়ে থাকে রড দিয়ে ওই গম্বুজটা করেছে বাইসন গাড়ি ধাক্কা দোতলার আমরা করতেছি। ওপরে গাছের গুড়ি দিয়ে ছাদ করে যত ভাঙের দোকানের রড প্রত্যেকদিন বিক্রি করবে আর এই কেন্দ্র হবে দিয়ে আপনার ওই ঝালাই করে করে বড় করবে নিজেই তলায় হাত দেবো ওপরে সিমেন্ট এভাবে করতে করতে যায় না পর্যায়ে 2000 সাল থেকে ধরেন এইটা তৈরি হচ্ছে। 2008 সালে কমপ্লিট নিচতল না প্রতিবার ভাঙতে এসেছিল সব অনুরোধ মন্ত্রে 2-100 দিন এক জায়গায় হয়ে যায়, তারপরে আর সড়ক এরা ভাঙে। মানে এই যে বাসাটা এটা ভাঙার জন্য আপনারা বন্ধ করেন কি করে? সবাই গিয়ে এটা আপত্তি এবং তার আলোচিত কিছু দেখে, এটা দেখে এরা ভেকুল আবিয়ে ফিরি। আর তারপরে বাবু উপজেলা চেয়ারম্যান বাবু ছিল ওরা একটা ইয়ে করতে লিপিবদ্ধ করে দিল যতদিন এখানে রোড বাড়ানো না হবে ঘরটা থাকবে। ঘরটা সেই অবস্থায় আছে এখন বর্তমান। কদিন অসুস্থ ছিল মনে করলাম বাঁচবে না, তো যাক আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সকালবেলা দেখি 7-8টা টাইস নিয়ে এলে বলতে বাবা মসজিদের ভালো টাইস নিয়ে ওনার সংসার কেউ নেই। ওনার স্ত্রী ছিল, খুব শখ ছিল ঘরে সব, এটা মারা যায় 2006 সালে। স্ত্রী? তারপরে উনি যখন ঘরটা শুরু করে
জিনিসগুলো কম আছে, তারপরে এটা মানা যায়। উনি এই ঘরে ওনার স্ত্রী এই ঘরে শুয়ে আছে। আর কমপ্লিট এইসব উপরতলায় করবে, একটু টেনশন হবে, ওই দূরে থাকছে, মাথায় তার কাটা সবাই বলছে। তার যদি কাটা হবে তাহলে এত দূর সে করতে পারে? ভাইরাল পারসন, ভাই মানে সবাই এখানে আসে দেখে। তাজমহল, এক কথায় তাজমহল। তাজমহল। তাজমহল সার্চ দিল, গুগলে দিল, চলে আসবে এই ঘর দেয়। রমবক্স তাজমহল, গরিবের রহমবক্স গরিবের তাজমহল, তাজমহল না, গরিবের তাজমহল, গরিবের তাজমহল। গুগলও আছে এইটা। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। ভালো থেকে মোহাম্মদ রবি, রেশন রবি, যোগ দেয়। ও হ্যাঁ, আপনাদের তো লোকেশনটাই বলা হয়নি। লোকেশনটা হলো চৌগাছা থেকে চুয়াডাঙ্গা যেতে হাই রোড, এই হাই রোডের পাশে আপনারা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে।